সাজেকে সড়ক দুর্ঘটনায় আহত পর্যটকদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল থেকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিঙ্কির মরদেহ এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানোর প্রক্রিয়া চলছে। গতকাল বুধবার সকালে পর্যটকবাহী জিপ সাজেক যাওয়ার পথে দিঘিনালা সাজেক সড়কের সিজকছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে আহতদের দেখতে খাগড়াছড়ি হাসপাতালে যান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক ABM ইফতেকারুল ইসলাম খন্দকার। তিনজনকে আমাদের এখানকার যে মেডিকেল অফিসার এবং সিভিল সার্জন মহোদয় ওনাদের রেফারেন্সে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করি এবং আজকে সকাল থেকে আমরা আরও 6 জনকে প্রেরণের ব্যবস্থা নিচ্ছি এবং একজন যে ডেড বডি আছে সেটাকে আমরা এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তার গ্রামের বাড়িতে প্রেরণের ব্যবস্থা নিচ্ছি। আমরা টোটাল 44 জন ছিলাম এই ট্যুরে। আর আমার যে গাড়িটা ছিল যেখানে 12 জন মেয়ে, সাথে আমি 13 জনের মধ্যে আমার একজন মেয়ে অলরেডি মারা গিয়েছে। বাকি 12 জনের মধ্যে আমি সহকারে 3 জন মোটামুটি সুস্থ আছে। বাকি 9 জনের মধ্যে 3 জন সিভিয়ার, যারা তাদেরকে রাতেই চিটাং মেডিকেলে রেফার করা হয়েছে। বাকি 6 জন এখন আমরা বের হয়ে যাচ্ছি চিটাং মেডিকেলের উদ্দেশ্যে। গতকাল সাজেক যাওয়ার সময় খুলনা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা গাড়ি অ্যাক্সিডেন্টের পরে একজন ছাত্রী সেখানে ব্রডডেড মৃত অবস্থায় আমাদের এখানে আনেন। আমাদের এখানে 11 জন আহত ছাত্রছাত্রী এসেছিলেন। সেখান থেকে আমরা 9 জনকে চিকিৎসা দিয়ে ভর্তি করাই। 9 জনের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। এখান থেকে 3 জনকে রাতে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেলে পাঠাই। বাকি 6 জন চিকিৎসাধীন আছে। সেখান থেকে আরও 2 জনের অবস্থা মোটামুটি খারাপ। তাদেরকে আমরা চিটাং মেডিকেলে রেফার করতেছি। সেই সাথে যাতায়াতের সুবিধার্থে বাকি সবাইকে আমরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করেছি। গতকালকে আমরা এখানে যারা ভর্তি হয়েছেন তাদের মধ্যে আমরা ফ্র্যাকচার ফিমার, তারপর হচ্ছে যে ফিবুলার ফ্র্যাকচার, আর সেই সাথে হিপ ডিসলোকেশন এই সংক্রান্ত রোগী পেয়েছি। সেই সাথে আজকে আবার কয়েকজন রোগীর হচ্ছে আপনার ছোট হাড্ডির ফ্র্যাকচার পেয়েছি। তো এর মধ্যে গতকালকে যাদের ক্রিটিক্যাল ছিল তাদের পরীক্ষা করিয়ে আমরা ওদেরকে হচ্ছে চিটাগংয়ের সাথে সাথে রেফার করেছি। আর বাকি যে কয়েকজন ছিল তাদেরকে আজকে চিকিৎসা করিয়ে ওনাদেরকে হচ্ছে ছুটি দেওয়া হচ্ছে, আর 2 জনকে রেফার করা হচ্ছে আজকে।